প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে আপনি যা জানেন তার সবকিছু হয়তো এখন ভুলে যাওয়ার সময় এসেছে। যখন বিশ্বের বেশিরভাগ দেশ তাদের পুরনো দিনের অবকাঠামো সংস্কার করা নিয়ে বিতর্ক করছে, তখন চীন নীরবে বাস্তব জীবনে এমন সব প্রকল্প সম্পন্ন করছে যা দেখলে মনে হয় যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে এসেছে। এই 14টি নির্মাণ প্রকল্প প্রমাণ করে যে চীন শুধু এগিয়েই যাচ্ছে না, তারা ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের নিয়মগুলোই নতুন করে লিখছে। চীন তার বিশাল এবং ঘন বসতিপূর্ণ শহরগুলোর সমস্যা সমাধানের জন্য এমন সব প্রযুক্তি ব্যবহার করছে যা এক কথায় যুগান্তকারী। মডিউলার আকাশচুম্বী ভবন। একটি 57 তলা উঁচু ভবন তৈরি করতে কত সময় লাগতে পারে? কয়েক বছর। চীন এই কাজটি করেছে মাত্র 19 দিনে। চিয়াংশা শহরে নির্মিত এই মিনি স্কাই সিটিটি তৈরি হয়েছে মডিউলার প্রিফ্যাব্রিকেশন পদ্ধতিতে। ভবনের প্রতিটি অংশ কারখানায় তৈরি করে এনে বড় আকারের লেগো ইটের মতো করে একটির ওপর আরেকটি বসিয়ে দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে প্রতিদিন গড়ে 3টি করে তলা যুক্ত করা হয়েছিল। ফলাফল একটি ভূমিকম্প প্রতিরোধী, শক্তি সাশ্রয়ী এবং অবিশ্বাস্যভাবে স্থিতিশীল ভবন, যা নির্মাণ শিল্পে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। 3D প্রিন্টেড পার্ক। শুধু ভবনই নয়, চীন মাত্র 2.5 মাসের মধ্যে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে 60,000 বর্গফুটের একটি সম্পূর্ণ পার্ক তৈরি করেছে। এখানকার বেঞ্চ, হাঁটার পথ এবং দেয়াল সবই দানবীয় রোবোটিক বাহু দিয়ে কংক্রিট প্রিন্ট করে তৈরি করা হয়েছে। কোনো ছাঁচ বা ফর্মওয়ার্ক ছাড়াই শুধুমাত্র কোড এবং কংক্রিট ব্যবহার করে এত দ্রুত এবং সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। আত্মনিরাময়কারী কংক্রিট। রাস্তাঘাটে ফাটল ধরা একটি সাধারণ সমস্যা, যা মেরামত করতে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু চীন এর এক স্থায়ী সমাধান খুঁজে পেয়েছে: আত্মনিরাময়কারী কংক্রিট। তারা কংক্রিটের মধ্যে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া মিশিয়ে দিয়েছে। এই জীবাণুগুলো কংক্রিটের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। যখনই কোনো ফাটল দেখা দেয় এবং জ্বর ভেতরে প্রবেশ করে, তখন তারা জেগে ওঠে এবং চুনাপাথর তৈরি করে সেই ফাটলটি স্বয়ংক্রিয়ভাবে মেরামত করে দেয়। সাংহাইয়ের মহাসড়কে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্ফীত নির্মাণ গম্বুজ। বড় বড় নির্মাণ কাজের সময় ধুলো, শব্দ এবং দূষণ এক বড় সমস্যা। চীনের এক সহজ সমাধান বের করেছে। তারা সক্রিয় নির্মাণ স্থানের ওপর এক বিশাল আকারে স্ফীত গম্বুজ বা তাঁবু বসিয়ে দিচ্ছে। এই কাঠামোটি ধুলো আটকে রাখে, শব্দ কমায় এবং ভেতরের বাতাসকে ফিল্টার করে, যার ফলে শ্রমিক এবং প্রতিবেশী উভয় সুরক্ষিত থাকে। চীনের উদ্ভাবন শুধু স্থির অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, তারা এমন সব কাঠামো তৈরি করছে যা নড়াচড়া করতে বা আকার পরিবর্তন করতে পারে। হেঁটে চলা ভবন। সাংহাইতে এক সাবওয়ে লাইন বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল 8,000 টনের এক ঐতিহাসিক ভবন। এটিকে ভেঙে ফেলার পরিবর্তে চীনিয়া ইঞ্জিনিয়াররা এক অবিশ্বাস্য কাজ করেছেন। তারা পুরো ভবনটিকে তুলে নিয়ে এর নিচে 197টি রোবোটিক পা লাগিয়ে ধীরে ধীরে হেঁটে 62 মিটার দূরে সরিয়ে দিয়েছেন। নির্মাণ শেষ হলে এটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এটি সম্মানের সাথে ঐতিহ্য রক্ষার এক অনন্য উদাহরণ। বৃষ্টি নেয়া ভবন। সাংহাইয়ের ফোশেন ফাউন্ডেশন কালচারাল সেন্টার কোনো সাধারণ ভবন নয়। এর ফসাদটি প্রোগ্রাম করা যায় এমন চলমান প্যানেল দিয়ে তৈরি, যা উপহাওয়া, দিনের সময় এবং ভিতরের অনুষ্ঠানের ওপর নির্ভর করে ধীরে ধীরে খোলা এবং বন্ধ হয়। এটি শিল্প, স্থাপত্য এবং রোবোটিক্সের এক অসাধারণ মিশ্রণ, যা একটি ভবনকে জীবন্ত করে তুলেছে। চীন তার দুর্গম ভুন্ডি এবং প্রাকৃতিক বাধাকে জয় করার জন্য এমন সব বিশাল এবং ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে যা ইঞ্জিনিয়ারিংয়ের সীমাকেই চ্যালেঞ্জ করে। তাইহু পানির নিচের টানেল। 3 কোটি মানুষকে জল সরবরাহ করত তাইহু হ্রদ। এর নিচ দিয়ে একটি রাস্তা তৈরি করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি ছোট্ট ভুলেও পুরো বাস্তুতন্ত্র দূষিত হতে পারত। চীন এই টানেলটি তৈরি করার সময় পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তারা নির্গমন কমাতে বৈদ্যুতিন যানবাহন ব্যবহার করেছে এবং কাঠামোগত চাপ পর্যবেক্ষণের জন্য রিয়েল টাইম সেন্সর স্থাপন করেছে। ডালিয়ান ভাসমান বিমানবন্দর। যখন আপনার শহরে একটি নতুন বিমানবন্দরের প্রয়োজন কিন্তু কোনো জায়গা অবশিষ্ট নেই, তখন আপনি কি করবেন? চীনের সমাধান হিসাবে সমুদ্রের ওপর বিশ্বের বৃহত্তম ভাসমান বিমানবন্দর তৈরি করছে। এটি টাইফুন এবং পরিবর্তনশীল স্রোত প্রতিরোধের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। 3D প্রিন্টেড বাঁধ। তিব্বতী মালভূমিতে চীন ইয়াঙ্গু নামে বিশ্বের প্রথম মেগাবাঁধ তৈরি করছে, যা পুরোপুরি 3D প্রিন্টিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে নির্মিত হচ্ছে। কোনো মানুষের সাহায্য ছাড়াই বুলডোজার এবং ক্রেনগুলো
24/7 কাজ করে মাত্র 2 বছরের মধ্যে এই প্রায় 600 ফুট উঁচু বাঁধটি তৈরি করবে। বাইহাতেন বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি আমেরিকার বিখ্যাত হুভার বাঁধের চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করে। এর ভূগর্ভস্থ হলগুলো এতটাই বিশাল যে এর ভেতরে 13টি বোয়িং 737 বিমান রাখা যাবে। হুয়াজিয়াং ক্যানিয়ন সেতু সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু, যা গিরিখাতের ফল থেকে 2000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত হবে। এত উচ্চতায় নির্মাণ কাজ প্রায় অসম্ভব হওয়ায় চীন স্যাটেলাইট নিয়ন্ত্রিত নিজস্ব কেবল ক্রেন সিস্টেম তৈরি করেছে। হংকং, জুহাই এবং মাকাও সেতু। এটি শুধু একটি সেতু নয়, এটি 34 মাইল দীর্ঘ রাস্তা, টানেল এবং কৃত্রিম দ্বীপের এক নেটওয়ার্ক, যা 3টি প্রধান শহরকে যুক্ত করেছে। এর 6 মাইল দীর্ঘ পানির নিচের টানেলটি তৈরি করতে 8 তলা ভবনের আকারে 33টি অংশকে মিলিমিটার স্তরের নির্ভুলতায় সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়েছে। সুতরাং চীনের এই প্রকল্পগুলো শুধু কিছু বিচ্ছিন্ন নির্মাণ কাজ নয়, এগুলি এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। অন্যরা যখন প্রস্তাব তৈরি করছে বা আলোচনা করছে, চীন তখন এমন সব বিমানবন্দর, টানেল এবং সেতু বাস্তবে রূপ দিচ্ছে যা বাকি বিশ্ব হয়তো কল্পনাও করতে সাহস করেনি। প্রশ্নটি এখন এটা নয় যে চীন 100 বছর এগিয়ে আছে কিনা, প্রশ্নটি হচ্ছে বাকি বিশ্ব কি স্বীকার করতে খুব বেশি দেরি করে ফেলেনি যে তারা হয়তো অনেকটাই পিছিয়ে পড়েছে।